অবশেষে কেউ একজন সেন্সিবল কথা বললেন মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানকে নিয়ে। সেন্সিবল কথার মূল্য সবসময় থাকে, কিন্তু কে বলছেন অনেক সময় সেইটাও ভীষণ রকমের গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সময়টাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিএনপির নেতা ইশরাক হোসেন যখন সাকিব মাশরাফিকে নিয়ে ওই রকম কথা বলেন, তখন এই দুই কিংবদন্তি ক্রিকেটার যারা বাংলাদেশ ক্রিকেটকে এত বছর ধরে সার্ভিস দিয়েছেন, তাদেরকে আবার আমাদের ক্রিকেটে পাওয়ার আশাটা এখন ভক্ত সমর্থকরা হয়তোবা করতেই পারেন। সাকিব আল হাসানের মাঠের ক্রিকেটে, মাশরাফিরটা আসলে এখনও ঠিক মাঠের ক্রিকেটেও তার তিনি খেলবেন না, কিন্তু কোনো না কোনোভাবে ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার সেই প্রত্যাশার জায়গাটা থাকতেই পারে। গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেইখানটাতে যেই দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সরকার গঠন করতে যাচ্ছে, সেই বিএনপির খুবই প্রভাবশালী নেতা ইশরাক হোসেন, যিনি স্পোর্টসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তার মুখ থেকে ওরকম কথাগুলো যখন আসে, সেইটার তাৎপর্যটা একটু অন্যরকমই হয়ে যায়। দেখুন কি বলেছেন তিনি আজকে আমি দেখছিলাম যে একটা ইন্টারভিউ দিয়েছেন ৭১ টেলিভিশনকে, এবং সেইখানটাতে তিনি যেই কথাটা বলেছেন সেটা খুবই সিম্পল কথা, এবং খুবই সিম্পলি ভাবলে ওইভাবেই ভাবা যায়। তিনি বলেছেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা এরা বাংলাদেশের ক্রিকেটার, যেন-তেন ক্রিকেটার নয়, আমাদের দেশের অ্যাসেট। এই মাশরাফি সাকিব গণহত্যায় জড়িত, এটা তিনি বিশ্বাস করেন না। আচ্ছা, এটা কি আপনি বিশ্বাস করেন যে মাশরাফি সাকিব তারা গণহত্যায় জড়িত? হ্যাঁ, তারা একটা রাজনৈতিক দলের অংশীদার। তারা ওই রাজনৈতিক দল আওয়ামী লীগের হয়ে সংসদ নির্বাচন করেছেন, তারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, কিন্তু তারা গণহত্যায় জড়িত। এবং ইশরাক যেটা বলছেন যে তার বিশ্বাস হয় না, আমার ধারণা এইটা যদি না আপনার অন্য কোনো রকম এজেন্ডা থাকে, অবশ্য ওই এজেন্ডা যাদের ছিল 12ই ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে, তারা আবার এখন একটু চুপচাপ হয়ে গেছেন, তাহলে এটা আমার ধারণা সাধারণ মানুষ কেউই বিশ্বাস করবেন না যে মাশরাফি সাকিব গণহত্যায় জড়িত। এবং ইশরাক সঙ্গে সঙ্গে এই কথাটাও বলেছেন যে আমার এটা বিশ্বাস হয় না যে তারা এই গণহত্যার কোনো অর্ডার ক্যারি করেছেন, অর্থাৎ সাকিব মাশরাফিকে কেউ বলছেন যে এই তোমরা গণহত্যা করো, এবং সাকিব মাশরাফি গণহত্যা করতে নেমে পড়লেন। এটা কি হয় নাকি? আবার ইশরাক হোসেন ওই কথাটাও বলেছেন যে অর্ডার ক্যারি করেছেন সেটা যেমন বিশ্বাস হয় না, তেমনি এই মাশরাফি সাকিবরা বন্দুক হাতে নেমে যেয়ে হত্যা করেছেন এইটাও তার বিশ্বাস হয় না। একমাত্র বদ্ধ উন্মাদ ছাড়া এটা ভাই কারোই বিশ্বাস হবে না, বিশ্বাস হওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, বাংলাদেশে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। সেই পট পরিবর্তনের জের ধরে কোথায় কি হয়েছে, কতদূর পর্যন্ত ঘটনা চলে গিয়েছে সেইটা আমরা জানি। আওয়ামী লীগের ওই যেই দলটা তখন সরকারে ছিল, তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। সর্বশেষ যে নির্বাচন হলো, সেই নির্বাচনেও তো আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারেনি, এবং সেই নির্বাচনেই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। আমার এটা রাজনৈতিক আলোচনা না, কিন্তু যেহেতু এর সঙ্গে রাজনীতির একটা যোগসূত্র রয়েছে, সেই জন্যই আমি আসলে এই কথাগুলো বলছি। এখন ওইটার জের ধরে আপনি দেখেন যে মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম ক্যাপ্টেন, বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি তরুণের যিনি আদর্শ অনুপ্রেরণা, তিনি এই ১.৫ বছর সময় ধরে লোকচক্ষুর অন্তরালে রয়েছেন। সাকিব আল হাসান, যিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার, নিঃসন্দেহে তিনি দেশে ফিরতে পারছেন না, এবং তার দেশে ফেরা নিয়ে কত রকম নাটকীয়তা হয়েছে। ওই ৫ই আগস্ট পরবর্তী সময়েও কিন্তু তিনি বাংলাদেশের জার্সি গায়ে খেলেছেন, পাকিস্তানে খেলেছেন, ভারতে খেলেছেন। যখন তিনি দেশে আসবেন, দেশে এসে শেষ একটা টেস্ট ম্যাচ খেলার ইচ্ছা পোষণ করেছেন, এবং তখনকার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এখনও সরকার বটে, এখনও তাদের সময়টা আর এই যে ২-১ দিন রয়েছে, তারপরে শেষ হয়ে যাবে, তারা ওই অনুমোদনটা দিয়েছিল সাকিবের দেশে আসার। যেই কারণে সাকিব ওই আমেরিকা থেকে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে দুবাই পর্যন্ত চলে এসেছিলেন বাংলাদেশে আসার উদ্দেশ্যে, কিন্তু তারপরেই রেড সিগন্যালটা গ্রিন সিগন্যালটা ইনফ্যাক্ট রেড সিগন্যাল হয়ে গেল, সাকিব আর আসতে পারলেন না, এবং সাকিব আর বাংলাদেশের জার্সিতে খেলতে পারলেন না। এখন কিছুদিন আগে যেই ঘটনাটা ঘটেছে, ওইটা আসলে একটা ব্লাফ, ওইটা আসলে একটা নেহায়েত ভণ্ডামি। যে কি
সাকিবকে বাংলাদেশের জার্সিতে আবার খেলানোর ব্যাপারে আমাদের ক্রিকেট বোর্ড আগ্রহী। তারা সিলেকশন প্যানেলকে সেরকম নির্দেশ দিয়েছে। এখন সরকারের সঙ্গে যোগাযোগের দায়িত্বটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাইকে দেওয়া হয়েছে। কোন দিন থেকে এটা বলেছিলেন? এইটা প্রেস কনফারেন্সে অযাচিতভাবে বলে দেওয়া হলো। অযাচিত মানে নিজেরাই সেদে সেদে বলে দিয়েছেন। বোর্ডেও নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যেই দিন বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলাটা শেষ হয়ে গেল আনুষ্ঠানিকভাবে। ভাই, দৃষ্টিটা ঘোরানোর জন্য, এই ডাইভারশনের জন্য তারা এই কাজটা করেছেন। আমি এখন 500% নিশ্চয়তা দিয়ে বলতে পারি, আমিনুল ইসলাম বুলবুল ভাই কি সরকারের এই উচ্চ পর্যায়ের সঙ্গে গত কিছুদিনে আলোচনা করেছেন যে না, সাকিবকে দেশে